ইনশাআল্লাহ বলতেছিলাম দল দুইটা। কয়টা? দুইটা। একটা দল আমলনামা পাবে ডান হাতে, একটা দল আমলনামা পাবে বাম হাতে। এ আমার বাবা, আমার ভাই, যেই ব্যক্তি আমলনামা বাম হাতে পাবে কপাল পোড়া হয়ে যাবে। দুনিয়ার মধ্যে পরীক্ষায় ফেল করলে আবারও পরীক্ষা দেওয়ার মতো, পরীক্ষায় অংশগ্রহণ করার মতো সুযোগ থাকে। দুনিয়ার মধ্যে কষ্ট করেও হলেও আবারও পাস করার মতো একটা সম্ভাবনা থাকে। কিন্তু আখিরাতের ময়দান এমন ভয়াবহ জায়গা, একবার যদি ফেল করা যায় আর পরিত্রাণ পাওয়ার কোনো অবকাশ নাই। বাবারে, যেই ব্যক্তি আমলনামা বাম হাতে পাইবে এই ব্যক্তির চেয়ে কপাল পরার কেউ থাকবে না। আমলনামা যখন বাম হাতে পাইবে এই ব্যক্তি আমলনামা দেখার জন্য চেষ্টা করবে, কিন্তু দেখতে পাবে না। কারণ কিতাবের মধ্যে পাওয়া যায় বামপন্থী মানুষ যারা, তাদেরকে আমলনামা হাতের মধ্যে দেওয়া হবে, এই পেটের মধ্য দিয়ে হাতটা ঢুকাইয়া পিঠের মধ্য দিয়ে বের করবে, এরপরে আমলনামা হাতের মধ্যে দিবে। এরপরে ঘোষণা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, যা কিছু কামাই করছো পড়ো। কেমনে পড়বে? এখন এই ব্যক্তি আখারে পার্শ্বের কোনো বন্ধুকে ডেকে বলবে, বন্ধু দেখো তো আমার হাতের মধ্যে কি আমল লেখা, একটু পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা। এই কথা বলার পরে বন্ধু ডাক দিয়ে বলবে, এই বন্ধু ডাক দিয়ে বলবে, ও বন্ধু রে, তোমার হাতের মধ্যে যা দেখতেছি তোমার পরিত্রাণ পাওয়ার কোন রকম সুযোগ নাই। এখন এই ব্যক্তি এই কথা শোনার পরে আফসোস করতে থাকবে। এরপরে চিন্তা করবে, আমার নিজের হাতের আমলটা যদি নিজে দেখতে পারতাম অন্তত পক্ষে মনের মধ্যে একটা তৃপ্তি আসতো। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, আল্লাহ গো, আমার হাতের মধ্যে আমলনামা দিছেন, অনুগ্রহপূর্বক আমাকে দেখার মতো একটা সুযোগ করে দেন। এইবার আল্লাহ ফেরেশতা পাঠাইবেন। ফেরেশতা আসিয়া ঘাটটা ভাঙ্গিয়া, ঘাটটা মটকাইয়া পিছনের দিকে ঘুরাইয়া দিবে। এইবার এই ব্যক্তিকে বলা হবে, দুনিয়ার মধ্যে যা কিছু কামাই করছো পড়ো, সব কিছু তোমার হাতের মধ্যে লেখা। এখন এই ব্যক্তি পড়বে আর বলতে থাকবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, এটা কেবল কিতাব। আখরে ছোট কোনো গুনাহ তো ছাড়া হয় নাই, বড় কোনো গুনাহ ছাড়া হয় নাই। ও গভীর রজনীতে অন্ধকার রাত্রিতে একা একা আমি একটা গুনার কাজ করছিলাম, দুনিয়ার কেউ দেখে নাই, এই গুনাহটাও তো আমার হাতের মধ্যে লেখা। আহারে মাওলা, আমার কি উপায় হবে? ওরে আমার মাওলা হারে, আমার দয়ার মাশুক করে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আসে ঘুরি আমি দাস বিদাসে। এই মাহফিলের মাঝে করলাম বিছানা। জোরে কোন কথা ঠিক কিনা? এখন এই ব্যক্তি ডেকে ডেকে বলবে, আল্লাহ গো,
আমার মতো নালায়েক, আমার মতো কপাল পোড়া দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আল্লাহ বলবেন তুমি ঠিকই বুঝেছো, ঠিকই বুঝতে পেরেছ। ওই দুনিয়ার মধ্যে থাকতে আমি মাওলা কতবার তোমাকে ডাকছি, বান্দা আয় 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 আয়। ওই কোরআনের মাজলিসের মধ্যে একবার বসো, ওই কোরআনের মাজলিসের মধ্যে বসিয়া শেষ মোনাজাতের মধ্যে 2 ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহর দরবারে ক্রন্দন করো। আমি আল্লাহর দরবারে তওবা করে যদি মাপ চাইতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দেব। বাবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। একটা উদাহরণ, সন্তান বাবার সাথে অপরাধ করছে, অন্যায় করছে, এমতো অবস্থায় বাবা রাগ হয়ে সন্তানকে বলছে বাড়ি থেকে বের হয়ে যাও। এখনকার সন্তানরা পিতামাতার আনুগত্যশীল খুব কমই হয়। বাবা রাগ হইছে, সন্তান বের হইয়া চলে গেছে। এখন সন্তান এদিক সেদিক ঘুরে ওই মালতীনগর, আমতলা বাজার, ধুবিল বাজার, সলঙ্গা বাজার দিয়া ঘরে 2 থেকে 3 দিন বাড়িতে আসে না। বলেন সন্তান ঠিক পথে খায় না, ঘুমায় না, গোসল করে না। এই খবর যদি বাবা মা পায়, সন্তানের বেশি কষ্ট হবে নাকি বাবা মার বেশি কষ্ট হবে? এখন এই বাবা বন্ধুকে ডেকে বলে, বন্ধু আমার সন্তানের এই অবস্থা, যাও না আমার সন্তানকে একটু বুঝাও, আমার সন্তানকে বুঝাই আমার কাছে একটু মাপ চাওয়াও। এখন বন্ধু সন্তানকে বুঝায়া বাবার কাছেই না মাপ চাওয়ানোর চেষ্টা করে। সন্তান মাপ চাইবে চাইবে ভাব, বাবা কিন্তু আগে থেকেই মাফ করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বাবা মাফ করার জন্যই তো অপেক্ষায় আছেন। এখন বন্ধু ডাক দেয়া কয়, বন্ধু রে তোমার সন্তান 2 থেকে 3 দিন ঠিক মতো খায় না, ঘুমায় না, গোসল করে না। এখন এই সন্তানকে শুধু মাফ করেই শেষ করলে হবে না, একটু আদর করো। বাবা এইবার সন্তানকে কপালের মধ্যে চুমা দিয়া বুকের মধ্যে জড়াইয়া নিয়া এই সন্তানকে ডাক দেয়া বলে, বেটারে কোনো বাবা কোনো মা সন্তানের অমঙ্গল কোনো কিছু চায় না, অতএব এরকম অপরাধ আর করতে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমার আপনাদেরকে বোঝানো যেই বিষয়টা সেইটা হলো, সেই সন্তান বাবার সাথে অপরাধ কইরা মাপ চাওয়ার কারণে বাবার সাথে সন্তানের মহাব্বত কমছে না বাড়ছে? বাবা জোরে বলেন, কমছে না বাড়ছে? মহাব্বতটা বাইরে গেছে। ঠিক তদ্রুপ বাবার মাওলাই কারীম ডাক দেয়া বলেন, বাজ আহার আছে হস্তি বাজ घर का फिरवा गबरू बुत पुरुस्ती बाज इधर गाहे मादर गाहे ना उम्मीदे नीस सदबर अगर तौबा शिकस्ती बाज বান্দা আমি আল্লাহর কাছে অপরাধ করছো, তাতে কি হইছে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাওয়ার মতো মাপ চাও। আমি আল্লাহ তোমার জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তোমার এই গুনাহের জায়গাটা নেক দ্বারা ভরপুর করিয়া আমি আল্লাহ আমার কুদরতি কোলের মধ্যে উঠায়া নেই। এই জন্য আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করার দরকার আছে না নাই? তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। ক্ষমা করলে করতে পারেন তিনি যে রহমান। না মানলি কো ফরমান রে তুই, না মানলি কোরআন। যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি ওই কবর মাজার।
না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। এ আমার বাবা, আমার ভাই, ও পর্দার অন্তরালের মা, ও আমার বোন, একটু খেয়াল করেন মা। এখন বাম যে ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে তার কিন্তু কোনো উপায় থাকবে না, এর ঠিকানা হচ্ছে জাহান্নাম। ধরে কোন কথা ঠিক কিনা? পক্ষান্তরে একদল মানুষ আমলনামা পাবে ডান হাতে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে আমলনামা যেই ব্যক্তি পাবে আনন্দিত হবে, খুশি হইয়া যাবে। যারা পরীক্ষায় পাশ করে গোল্ডেন প্লাস পায়, এ প্লাস পায়, তারা খুশি হয় কি হয় না? এই ব্যক্তি মানুষের কাছে তার আমলটা প্রকাশ করার চেষ্টা করে, ফলাফলটা প্রকাশ করার চেষ্টা করে, যেখানে যায় সেখানে আনন্দ চিত্তে বলে। পক্ষান্তরে যে ফেল করে দরজা আটকায়া দিয়ে আর বের হতে চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি আমলনামাটা হাতে পাবে দৌড়াইয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এই যে আহলিহি শব্দ বলা হয়েছে, দৌড়াইয়া তার আহলে কাছে যাবে। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। দৌড়াইয়া তার ফ্যামিলির কাছে চলে যাবে। ফ্যামিলির কাছে যায় বলবে, দেখো আমলনামা ডান হাতে পাইছি, ওই জান্নাতে যাওয়ার পথে আমার আর কোনো বাধা নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতের সার্টিফিকেট দিবে তার বড় পাওয়ার থাকবে, অনেক পাওয়ার থাকবে। ইচ্ছা করলে ফাসফা লিমান শিইতা, যাকে ইচ্ছা তাকে সুপারিশ করে নিয়ে জান্নাতে যেতে পারবে। এখন এই ব্যক্তি যখন জান্নাতে যাবে, জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে তা পাইবে। এটাও মাওলায়ে কারীমের কোরআনের কথা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জোরে বলে আল্লাহু আকবার। যা চাইবে মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তা পাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করবে, আয় আল্লাহ, জান্নাতে আসলাম, সব কিছু পাইলাম, কি কি নিয়ামত পাইলাম। আসলে এই কথাগুলো আপনাদের কিছুটা বোঝা দরকার ছিল, বলা দরকার ছিল। কি নিয়ামত পাইবে এইটা দুনিয়ার মধ্যে আসলে কল্পনাও করা যায় না। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কল্পনাও করা যায় না। দুনিয়ার কোনো মানুষ চোখেও দেখে নাই, কানেও শোনে নাই। ইমানদার মুসলমান, কবির ভাষায় সংক্ষিপ্ত আকারে বলা যেতে পারে, স্বর্ণ রূপার দালান কোঠা থাকবে মনের মতো, স্প্রিং এর গদি তাতে থাকবে শত শত, ফল বৃক্ষ ডাল জুখানো ফলদানির ওপরে সাজায়া রাখছেন মাবুদ পাশাপাশি করে। এমন সময় হুরপরীরা আসবে হেলে দুলে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুন্দর গান যা শোনে নাই কোনো কান। হুর প্রেমে মুগ্ধ হয়ে আশেক মুমিন যত, এক এক মিলনে 70 বছর হবে গত। নামাজ রোজা নাইকো সেটা নাইকো কোনো কাম, কেবল খানা পিনা প্রেম প্রীতি আর আনন্দ আরাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এরকম নিয়ামতপূর্ণ জান্নাত আমরা চাই কি চাই না? কে কে চাই? আল্লাহকে দেখাই লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে নিয়ামতপূর্ণ জান্নাত দান করেন, সকলেই বলেন আমিন। জান্নাতি ব্যক্তিরা অনেক নিয়ামত পাবে। একদিন দেখে বলবেন আল্লাহ, যারা জাহান্নামী আমরা তাদের একটু অবস্থা দেখতে চাই। আচ্ছা, আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন, দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলে জেলখানার মধ্যে কেমন অবস্থা, কে কি করতেছে ইচ্ছা করলে দেখতে পারে কি পারে না?
জেলখানার মানুষ ইচ্ছা করলে কি বের হতে পারে? এখন জাহান্নামী ব্যক্তি জাহান্নাম থেকে বের হতে পারবে না, কিন্তু জান্নাতি ব্যক্তি ইচ্ছা করলে জাহান্নামী ব্যক্তিদের দেখতে পাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ গো, জাহান্নামী মানুষের অবস্থা একটু দেখা দরকার, আয় আল্লাহ আমাদের একটু তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিদের দেখার মতো একটা সুযোগ করে দিবেন। গ্লাসের মতো এরকম তাদের সামনে একটা পর্দা থাকবে, এদিক থেকে ওদিকে কি হচ্ছে সবকিছু দেখতে পারবে, অনেক মানুষকে দেখতে পারবে, অনেক মানুষকে চিনতেও পারবে। জান্নাতি ব্যক্তি ডেকে ডেকে বলবে, ভাই তুমি আব্দুল্লাহ না, তুমি না আব্দুল করিম, তুমি না রেজাউল করিম, এই তুমি না আব্দুল গফর? বলে, হ্যাঁ ভাই, তোমরা যা চিন্তা করছো সবই সঠিক, আমাদেরকে ঠিক মতোই চিনতে পেরেছ। ভাই দুনিয়ার মধ্যে একই সাথে চলতাম ফিরতাম, আমরা জান্নাতে গেলাম, তোমরা কেন জান্নাতে গেলে না? তোমরা কেন জাহান্নামী হলে? এই প্রশ্ন যখন জাহান্নামীদেরকে করা হবে, জাহান্নামী ব্যক্তি 4টা উত্তর দিবে। জোরে বলেন, কয়টা উত্তর দিবে? জাহান্নামী ব্যক্তি 4টা উত্তর দিবে। সূরা মুদ্দাসসিরের 40 থেকে 47 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর মধ্যে উত্তরগুলো উল্লেখ করা রয়েছে। বাবা, আমি ভূমিকার মধ্যে যেই আয়াতগুলো তেলাওয়াত করেছি, মাত্র সেই আয়াতগুলোর অনুবাদ আপনাদের সামনে করার ইচ্ছা পোষণ করছি। আমার সাথে সাথে আপনারা পড়ার চেষ্টা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহু আকবার। জান্নাতি ব্যক্তিদের সাথে সাআলা ইয়াসআলু, পারস্পরিক প্রশ্ন হবে, জিজ্ঞাসা হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর, ওই পাপিষ্ঠদেরকে প্রশ্ন করবে, এই সাকরে আসার কারণ কি, জাহান্নামে আসার কারণ কি? তখন তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, 4টা কারণ উল্লেখ করবে জাহান্নামে যাওয়ার। 1 নাম্বার কারণ, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। জোরে কোন নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ। আব্দুর রব জোরে কোন ইমানদার মুসলমান। 1 নাম্বার, একটু বসেন। 1 নাম্বার কারণ উল্লেখ করবে, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই যে মসজিদ বানাইছেন, নামাজ পড়ার জন্যই তো বানাইছেন। কি কোন কথা ঠিক কিনা? নামাজি হওয়ার দরকার আছে না নাই? নামাজ পড়লে কি উপকার, দুনিয়ার মধ্যে কি উপকার, আখিরাতের মধ্যে কি উপকার? নামাজ না পড়লে কি শাস্তি, দুনিয়ার মধ্যে কি শাস্তি, আখিরাতে কি শাস্তি? আসলে এর মধ্যে অনেক আলোচনা রয়েছে। ইমানদার মুসলমান জাহান্নামে যাওয়ার আরো 3টা কারণ উল্লেখ করবে ওই সময় জাহান্নামী ব্যক্তিরা। এর মধ্যে মা বোনদের সম্পর্কেও আলোচনা রয়েছে। ইমানদার মুসলমান, আমি শুধু এতটুকু বলতে চাই, মসজিদ ঘর আল্লাহর। এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসেই দেখছেন সর্বপ্রথম আল্লাহ মসজিদ ঘর বানাইছেন। এই মসজিদ ইবাদতের ঘর না বসবাসের ঘর? কিতাবের মধ্যে পাওয়া যায়। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় মানে মুফাসসিরিন কেরাম ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ ঘর বানাইছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 10,000 বছর পূর্বে। সুবহানাল্লাহ। কোন আরেকটু জোরে কোন। আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসেই দেখতেছেন মসজিদ ঘর। মসজিদ ঘর তো ইবাদতের ঘর, মসজিদ তো বসবাসের ঘর না। অথচ মানুষ সর্বপ্রথম বসবাসের ঘরই বানান। আদম আলাইহিস সালাম দেখিয়েই বুঝতে পারছেন দুনিয়া বসবাসের জায়গা না, দুনিয়া ইবাদতের জায়গা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ঠিক তেমনি কোরআনে কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের ইরশাদ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র
মানুষকে আমি আল্লাহ আর জিনকে ইবাদতের জন্য বানাইছি, ইবাদতের জন্যই যেহেতু বানাইছি, এই মানুষটা যখন ইবাদত করবে তখন মানুষ, যখন ইবাদত করবে না তখন মানুষ না। তখন যেই মানুষ ইবাদত করবে সেই মানুষটা মানুষ, আর যে ইবাদত করবে না সে মানুষ না। যে দাসত্ব করবে সে দাস, যে দাসত্ব করবে না সে দাস না। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান এখন বলতে পারেন হুজুর আমরা কোনো সময় ইবাদত করি, কোনো সময় ইবাদত করি না, তাহলে আমরা কি? বলে আমরা যদি ইবাদত করি তাহলে আমরা আবেদ, আমরা মানুষ। ইবাদত না করলে কিন্তু আমরা মানুষ না। ইমানদার মুসলমান যারা একবারই ইবাদত করে না তাদের সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওরা চতুষ্পদ জীব জানোয়ারের মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট। ধরে নাউজুবিল্লাহ। এখন ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন আমাদের মডেল হিসাবে, আদর্শ হিসাবে, আমাদের নমুনা হিসাবে। বিশ্বনবীও কিন্তু ক্ষেত খামারে চাষাবাদ করছেন, করছেন কি করেন নাই? চাকুরি বাকুরি করছেন, ইমানদার নিজের সংসার পরিচালনা করছেন, অন্যের বাড়িতে কাজ করছেন। এই ইমানদার মুসলমান এমন কোন সাইট ছিল না যে বিশ্বনবী সেই সাইটে কাজ করে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কাজ করলেও এই কাজটা ইবাদতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন, আম্মা জান বিশ্বনবীর চরিত্র কি, তার জীবনী কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা খুলুকুহুল কোরআন, বিশ্বনবীর চরিত্র হচ্ছে কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কথা হলো আমরাও তো স্ত্রীদের ভরণ পোষণ করি, সন্তান লালন পালন করি, আমরাও তো ক্ষেত খামারে চাষাবাদ করি, আমরাও তো চাকরি বাকরি করি। তাহলে আমাদেরও এই ইবাদতে পরিণত করার দরকার আছে না নাই? যদি বিশ্বনবীর আদর্শকে মেনে আমরাও দুনিয়ার কাজ করি তাহলে সেকেন্ডে সেকেন্ডে ইবাদতের সব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। তখন আমরা সর্ব অবস্থায় মানুষ হিসাবে ঘোষিত হব। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইমানদার মুসলমান, এই ইবাদতের মারকাজ হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। পূর্বের বক্তা শরীফুল ইসলাম সাহেব উনি আলোচনা করছেন মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ হচ্ছে কাবা শরীফের শাখা। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ কাবা শরীফের শাখা। মুসলিম শরীফের হাদিস, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাহাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, যখন কোনো ব্যক্তিকে দেখবা মসজিদে যাতায়াত করে, মসজিদে আনাগোনা করে, মসজিদের কাজে সহযোগিতা করে, এই যে আপনারা মসজিদ এই নির্মাণ করার জন্য নতুন একটা কমিটি গঠন করছেন, এই কমিটির মানুষ নিবেদিত প্রাণ, তাদের অবস্থা দেখে বোঝা গেল ওনারা এই সমাজের প্রত্যেকটা মানুষকে উজ্জীবিত করে গড়ে তুলছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আল্লাহর রাসূল বলেন এরা ইমানদার, সাক্ষী দাও ফাশহাদু লাহু বিল ঈমান, এরা ইমানদার। আর একজন ইমানদারের পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন আমি ইমানদারের বন্ধু। সুবহানাল্লাহ। আমি ইমানদারের বন্ধু। আর বন্ধু, আমি যার বন্ধু হই এই বন্ধুকে অন্ধকারের পথ থেকে টেনে টেনে আলোর পথ দেখাই, এই বন্ধুকে জাহান্নামের পথ থেকে টেনে টেনে জান্নাতের পথ দেখাই, এই বন্ধুকে বামপন্থী মানুষের মধ্য থেকে বাছাই করে করে ডানপন্থী মুসলমানদের অন্তর্ভুক্ত করি। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আপনারা এই মসজিদের কাজে যারা সহযোগিতা করতেছেন তারা ডানপন্থী মুসলমান, এরা ইমানদার আর এরা জান্নাতি মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মসজিদ আমার ঘর, আমরা বান্দা কার? আল্লাহ। মুহাব্বতে বলেন, আল্লাহর নামটা একটু মুহাব্বতে বলেন, আমরা বান্দা কার? মসজিদ ঘর কার? আমরা বান্দা কার? মসজিদ ঘর কার? কয়ে বান্দা আমার বান্দা হয় আমার
ঘর মসজিদ তুমি যদি বানাও, আমি আল্লাহ একটা ঘর বানাবো, সেই ঘরটা হবে জান্নাতে। আমার ঘর বানাইবা, আমি আল্লাহ আমি জান্নাতে ঘর বানায় তোমাকে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে জান্নাতে এক একটা ঘর আমাদের নির্মাণ করার দরকার আছে না নাই? কার কার আছে? দুইখানা হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। এই ছোট্ট ছোট্ট এই ছেলেপেলেও হাত তুলছে। হ্যাঁ, সবার দরকার। নারে তাকবীর। এই আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হ্যাঁ, এবার পকেটে হাত দেন। মসজিদের জন্য পকেটে হাত দেন, জান্নাতে এক একটা ঘর বানানোর উদ্দেশ্যে পকেটে হাত দেন। যে যতটুকুই পারেন, 1000, 2000, 5000, 10,000, 20,000 টাকা, যে যতটুকুই পারেন আমার হাতের মধ্যে দেন। ইমানদার মুসলমান, ওয়াজ আজকে বাদ আগে কালেকশন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 2000 টাকা কে দিয়েছেন? 2000 টাকা 10 বস্তা ছিল। মারহাবা, জোরে কোন লিল্লাহি তাকবীর। দানবীর আব্দুর রব সাহেব 2000 টাকা, আরো 10 ব্যাগ সিমেন্ট, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ আব্দুর রব সাহেবের দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, নেক হায়াত বৃদ্ধি করেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, হালাল উপায় উপার্জন করে কোটি কোটি টাকার মালিক হইতে পারে, আল্লাহর বেশি বেশি দান করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। দান করিলে মাল কমে না। আমার 22টা বিদেশ থেকে আব্দুল হালিম শিপন 5000 টাকা দিব, পরে তো আর আব্দুল হালিম শিপন বিদেশ থেকে প্রবাসী মানুষ, উনি 5000 টাকা দান করছেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার পূর্বের যিনি বক্তা ছিলেন, উনি একটু জোর করে ধরে টরে নিছে, আমি জোর করে ধরবো না। আসেন, অল্প সময়ের মধ্যে আদায়ের কাজ শেষ, মোনাজাত হবে। আব্দুল হালিম শিপন 5000 টাকা। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন। আল্লাহ আব্দুল হালিম শিপনকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, নেক হায়াত বৃদ্ধি করেন, বিদেশে আল্লাহ নিরাপদে থাকার মতো তৌফিক দান করেন, হালাল উপায় উপার্জন করে সময় মতো বাড়িতে আসতে পারে, সেই তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, খুশি মনে দান করিলে জান্নাত হবে ঘর বাড়ি। গতকালের আগের দিন তো আমি টাঙ্গাইলে একদম সবার কাছে মোসাফা করে টাকা নিছি। আজকে আপনারা ছাড় পাবেন না ইনশাআল্লাহ। এই ছোট্ট ছোট্ট ছেলেরা, তোমরা মেলার মধ্যে যা টাকা শেষ করছো, 10 টাকা হলে তোমাদের কাছ থেকে নেব, নইলে কিন্তু খিচুড়ির প্যাকেট বন্ধ। হ্যাঁ, আমার হাতে হাত দিয়ে মোসাফা করবে আর টাকা দিবে, মোসাফা করবে টাকা দিবে। বয়োবৃদ্ধ যারা আছেন বাবারা, আগে টাকা দিছেন আলহামদুলিল্লাহ, মোনাজাতের আগে দিবেন। আল্লাহ মা বাবার কবর রাজাব মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সবাই প্রস্তুতি গ্রহণ করেন যে পকেটে যদি টাকা না থাকে, এই ছোট্ট ছোট্ট মাসুম ছেলেদের 5 মিনিটের বিরতি দেন, বাড়িতে পাঠান। 2, 4, 10 টাকা, 20 টাকা, 50 টাকা নিয়ে আসুন, আমার হাতের মধ্যে দিয়ে আপনার ইনশাআল্লাহ মোনাজাতের আগে ওসিলা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। আলতাফ হোসেনের মেয়ের জামাই, আলতাফ হোসেন সাহেবের মেয়ের জামাই শামীম হোসেন। স্বামী 2000 টাকা। কোন আলতাফ হোসেন? ও আপনি, আচ্ছা, আরেকটা আছে। আপনার মেয়ের জামাই? হ্যাঁ, শামীম হোসেন 2000 টাকা। জামাই কো? একটু আছে নাই তো ভাই। জামাই নাই। আহারে, এটা কার? এটা হলো আরেকটু জামাই। আপনার মেয়ের জামাই কয়জন? দুইটা। 2 দুগুণা 4000 না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এরা বলছে যে আরো দিবে। হ্যাঁ হবে। লিল্লাহি তাকবীর। আপনার একবার দোন। জনাব আলতাফ হোসেন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ কোন। জনাব আলতাফ হোসেন সাহেব, এই আলতাফ হোসেন সাহেবের আগমন। আমার ভাই, তোমার ভাই। আচ্ছা, আপনি অর্ধেক বাই করেন, অর্ধেক যা আছে সব বাই করেন। তাকবীর দিতেছি দেখতে। এই আলতাফ ভাই, আলতাফ ভাই, বলবো একসাথে একবারে দোয়া করবো। বেশি সময় না হলে 5 মিনিটে 10 লক্ষ টাকা কালেকশন করব। 1000 টাকা নগদ দিলাম, আর একটা পিলারে যত টাকা লাগবে আমি দেব। মারহাবা, জোরে কোন, জোরে কোন মারহাবা। আপনারা খুশি তো? এই আলতাফ হোসেন সাহেব একটা পিলারে যত টাকা লাগে সব দিবে। লিল্লাহি তাকবীর। জানবীর আলতাফ হোসেন সাহেব একটা পিলারে যত টাকা লাগবে সব দিয়ে দিবে, আরো নগদ 1000 টাকা। ওনার একটা কন্যা জামাতা শামীম হোসেন সাহেব, উনি দিয়েছেন 2000 টাকা। আর এক মেয়ের নাম কি? কাউসার আহমদ, উনি দিয়েছেন 2000 টাকা। আপনার কাছে আমার আবদার, ওই 2 মেয়ের জামাইয়ের কাছে 1010 করে টাকা নিয়ে দিবেন।
অবশ্যই যদি না পারেন এখন ফোন দেন, আমি কথা কই। না দিবে দিবে হ্যাঁ, আরো 1010 করে টাকা দিয়ে দিবে। মারহাবা কোন, যেরকম মারহাবা। আল্লাহ শামীম হোসেন সাহেব এবং কাউসার আহমদ সাহেবকে বিদেশের মাটিতে নিরাপদে থাকার মতো তৌফিক দান করেন, হালাল উপায় উপার্জন করে বেশি বেশি। কানিস ফাতেমা কাদের মিয়া 1000 টাকা। আব্দুল কাদের সাহেবের মেয়ে কানিস ফাতেমা 1000 টাকা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মা জাতি ভালো জাতি, ফুল কাননের ফুল, মায়ের কোলে জন্ম নিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহ কানিস ফাতেমাকে কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দান করেন, নেক হায়াত বৃদ্ধি করেন, জামানার হযরত রাবিয়া বসরির মতো দিনদার পরহেজগার হিসেবে কবুল আবু বকরের মেয়ের জামাই শামীম এবং তরিকুল ইসলাম, দুই জামাই। আবু বকর সাহেবের মেয়ের জামাই জনাব আবু বকর সাহেবকে চেনেন? কো আছে? হ্যাঁ, শ্বশুরকে একটু দেখতে চাই, মেয়ের জামাইয়ের শ্বশুরকে। বকর ভাই কো চলে গেছে, উনি দান করে দিয়েছে। স্বামী একজন হলো স্বামী, আর একজনকে তারিকুল। দুই জামাই 2000 টাকা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ দুই জামাইয়ের দানকে কবুল করেন, আবু বকর সাহেবকেও কবুল করেন, আরো এরকম আয় আল্লাহ দিনদার পরহেজগার। হ্যাঁ, সুলতান মাহমুদ, আপনার নাম কি? জনাব আব্দুল খালেক সাহেবের মেয়ের জামাই সুলতান মাহমুদ 2000 টাকা। যারা বলেন মারহাবা। আয় আল্লাহ আব্দুল খালেক সাহেবের মেয়ের জামাইকে কবুল করেন, সুলতান মাহমুদকে কবুল করেন, জানে বলে বরকত দান করেন, নেক হায়াত বৃদ্ধি করেন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে ইবাদত করেন, সকলেই বলেন আমিন। আমার দুই ছেলে বিদেশ তেহার দিছে, আমার কাছে দিব, আমি এই প্রধান এই আপডেট দিব। এখন এই তেহা দিছে হলো সভাপতির কাছে, এক সাল দিছে সভাপতির কাছে, আর ছোট সাল দিছে আমার কাছে। তো আমি 10,000 টাকা আমি দিছি আগে। এখন আমি 10 প্যাকেট সিমেন্ট দিব। হ্যাঁ, তো সিমেন্ট ওই 10 প্যাকেট ওই আমার সালই দিব, কিন্তু আমার বড় মেয়ে মারা গেছে, তার জন্য 5, আর ওই সালের জন্য 5। এই যে দুইজনের জন্য আল্লাহ। ছেলে বাচ্চা আছে তো না? শফিকুল ছেলে বাচ্চা আছে, হ্যাঁ ছেলে মেয়েও মারা গেছে। মেয়ে মারা গেছে। মেয়ের নামে 10 ব্যাগ না 5 ব্যাগ, মেয়ের নামে 5 ব্যাগ আর ছেলের নামে 5 ব্যাগ, মোট 10 ব্যাগ সিমেন্ট। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বাবার নাম কি জানি আপনার? ইয়াকুব হোসেন। আলহাজ ইয়াকুব হোসেন সাহেব, আলহাজ ইয়াকুব হোসেন সাহেব 10 ব্যাগ সিমেন্ট। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ ইয়াকুব হোসেন সাহেবের ছেলেকে নেক হায়াত বৃদ্ধি করেন, মেয়েকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ কিয়ামতের দিন বাবার সঙ্গে সাক্ষাৎ করে একই সাথে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। হ্যাঁ, জনাব আব্দুল খালেক সাহেব অনেক ধনী মানুষ, তাই না? মারহাবা কোন, জোরে কোন মারহাবা। পিলার যে কয়টা আছে, পিলার কয়টা সভাপতি সাহেব? 16টা পিলার, 17টা। হ্যাঁ দাঁড়ান, একটাই তো 17টা পিলার। আজকে 17টা পিলার 17 জন ভাগ করে নেবেন, 2 জন হয়ে গেছে। এই 17টা পিলার 17 জন ভাগ না করা পর্যন্ত আমি আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কোন জোরে কোন ইনশাআল্লাহ। হ্যাঁ, তিনটা, আরেকটা হয়েছে, 3টা হয়েছে। 17টার ভিতরে 3টা হলে আর কয়টা থাকে? 13টা। হ্যাঁ, 14টা। জনাব আব্দুল খালেক সাহেব 2000 টাকার একটা পিলার। মারহাবা কোন। আল্লাহ আব্দুল খালেক সাহেবের দানকে কবুল করেন, জানে মানে বরকত দান করেন, নেক হায়াত বৃদ্ধি করেন। আপনার আব্বা মারা গেছে? হ্যাঁ, আর আছে নাকি পকেটে? আর 500 টাকা দেন, 1000 মিলে দেন। আব্বা মারা গেছে না, শোনেন, আব্বা মারা গেছে তো মা বেঁচে আছে, তো মা বেঁচে আছে, মার নেক হায়াত বৃদ্ধির জন্য 500 টাকা দেন। হ্যাঁ, জনাব আব্দুল খালেক সাহেব মারহাবা কোন। মা বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাত কামনায় 500, মার নেক হায়াত কামনায় 500। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, জানে মানে বরকত দান। টাকা বাই করার সময় বুঝি তো আমরা। আল্লাহ কবুল করেন, জানে মানে বরকত দান করেন, মাকে নেক হায়াত বৃদ্ধি করেন, সবাই বলেন আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, খুশি মনে দান করিলে জান্নাত হবে ঘরবাড়ি, সকলেই বলেন আমিন। ভাই আসেন আসেন, পিলার মনে মনে পিলার নিয়ে আসেন। হ্যাঁ, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ভাই আপনার ছেলে? না না, আমার বড় ভাইয়ের ছেলে। আপনার বড় ভাইয়ের ছেলে শফিকুল ইসলাম। এখানে দিছে হলে
হলো 5000। লিল্লাহি তাকবীর। আর তারপরে একবারে দোয়া করি। আচ্ছা শফিকুল ইসলাম সাহেব উনি 5000 টাকা, জোরে কোন মারহাবা। এই তো আমি সেই চিন্তাই করতেছি, ওনার সাথে যোগাযোগ কেমনে করবো, আপনি করে দিবেন নাকি? আপনি বলে দিন একটা পিলার। আচ্ছা বলবো। হ্যাঁ না বললে হবে না, মঞ্জুর করে দাও নাকি? লিল্লাহি তাকবীর। যারা যুবক আছে এরা কথা কয় না আমি। হ্যাঁ লিল্লাহি তাকবীর। শফিকুল ভাই, শফিকুল ভাই 5000 টাকার একটা পিলার, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ শফিকুল ভাইয়ের দান কবুল করেন, জানে মানে বরকত দান করেন। ভাইয়ের নাম কি? আব্দুল সাত্তার সাহেব। দুইটা ছেলে বিদেশ। 5000 টাকা দিলাম, আর হলো আমি 30,000 টাকা দেবো মসজিদ জন থেকে ই করবো। হ্যাঁ, যখন মসজিদ কাজ শুরু করবে 30,000 টাকা দিবে। বাবা মা বেঁচে আছে আপনার? মারা গেছে। নাম কি জানি কইলো? আব্দুল সাত্তার সাহেব। লিল্লাহি তাকবীর। আপনার ছেলেরা কি একসাথে না আলাদা? একসাথে আছে। জনাব আব্দুল সাত্তার সাহেব 5000 টাকা, আরো বাকি 30,000 টাকা, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ আব্দুল সাত্তার সাহেবের দান কি তুমি? বিদেশ থেকে এক্সিন হয়ে পাওয়া যেতে আচ্ছা একটু মনে করেন, আমি দোয়া করব। নাম আল্লাহুম্মা আমিন। আল্লাহ জনাব আব্দুল সাত্তার সাহেবের আল্লাহ সন্তান শাহিন হোসেন বিদেশে অ্যাক্সিডেন্ট অবস্থায় আল্লাহ কাতরাচ্ছে, আল্লাহ অসুস্থ অবস্থায় আছে, পুরোপুরি শেফায়ে কামেলা আজেলা দান করেন, সুস্থ অবস্থায় জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ সুস্থ করে হালাল উপায় উপার্জন করে লক্ষ কোটি টাকা বাবা আমার জন্য নিয়ে আসতে পারে সেই তৌফিক দান করেন। এই মসজিদের আল্লাহ বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন, আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। হ্যাঁ সাব্বির হাসান 3000 টাকা আর একটা পিলার। মারহাবা। আব্বা আমার জন্য দোয়া করবেন, আমার দুইটা ছেলেকে কোরআনের হাফেজ বানাবো, এই জন্য। মাশাআল্লাহ। সাব্বির হোসেন জি, সাবির হাসান। আপনার নাম? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জনাব সাব্বির হাসান সাহেব, লিল্লাহি তাকবীর। আচ্ছা শোনেন, আপাতত ওই 1005 টাকা দিলে পর ভালো লাগবে নি। আছে নাকি পকেটে যদি থাকে? আর 2000 টাকা দিয়ে নি, দিয়ে দিব নি। হ্যাঁ না রাখেন, ওটা তো আমি 30,000 টাকা আছে, এটা নয় বাকি। একটা পিলারে 30,000 না? আচ্ছা বাকি আর ওই 2000 টাকা না নি, পিলার দিবে একটা। লিল্লাহি তাকবীর। জনাব সাব্বির হাসান সাহেব 3000 টাকার একটা পিলার, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার প্রিয় ভাই সাব্বির হাসান সাহেব বাবা মা মারা গেছে, বাবা মার রূহের মা বেঁচে আছে, বাবা মারা গেছে, বাবাকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। স্বপ্ন যুগে সন্তানকে দেখায় দেন, বাবা যেন এসে ডাক দেয় কয় বেটারে মসজিদের উন্নতি কল্পে এতগুলো টাকা দান করলা, এই জন্য আল্লাহ আমাকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করছে। মা কেনে খায়াত বৃদ্ধি করে দেন, ও আল্লাহ ভাইজানের কামাই কাজের মধ্যে বরকত দান করেন, আমিন। লিল্লাহি তাকবীর। মুকুল হোসেন সাহেব। হ্যাঁ মুকুল ভাই কই? মুকুল ভাই কই? একটু হাত তোলেন ওখান থেকে, আসতে হবে না কষ্ট করে। হ্যাঁ মুকুল ভাই শিল্পপতি মানুষের মতো চেহারা দেখা যায়। 4 বস্তা। একটা হলো আপনার নামে, একটা হলো আপনার বাবা মা বেঁচে আছে, বাবার নামে একটা, মার নামে একটা। কয় বস্তা হইলো? স্ত্রীর নামে কয়টা হইলো? কয়টা হইলো? 3টা হইলো। হ্যাঁ 4টা হইলো। আর শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, ওই বাড়িতে গেলে ভাবি রাগ করে। না না, শ্বশুর শাশুড়ি দুইজনের নামে 2টা। 5 বস্তা। মারহাবা কর, জোরে কোন মারহাবা। কি নাম করলো? কি নাম করলো? মুকুল হোসেন ভাই 1000 টাকার 5 ব্যাগ সিমেন্ট, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার হিসাব ঠিক ছিল, কমপক্ষে ওই 5 বস্তায় আপনার 3000 টাকা। এই যে টাকা দিলাম ওমর ফারুকের দিছে 5000 টাকা আগে, আর এই 500 টাকা দিল। মা খুব অসুস্থ। ওমর ফারুক ভাই মা অসুস্থ, আল্লাহ মাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন, সুস্থ অবস্থায় জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন, নেক হায়াত বৃদ্ধি করেন।
আল্লাহ ওমর ফারুক ভাই 500 টাকা, আরো আগে অনেক টাকা দান করছেন, দানকে কবুল করেন সকলেই বলেন আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। তোমার নাম কি? রেজাউল করিম সাহেব, 500 টাকা। জনাব রেজাউল করিম সাহেব 500 টাকা। মারহাবা কন, আর একটু জোরে কন। শোনেন, আপনাদের একটু সিমেন্ট লেখাই, সিমেন্ট 2 বস্তা। মারহাবা কন। রেজাউল করিম ভাই 500 টাকারও 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নেন, জানে মালে বরকত দান করেন, নেক হায়াত বৃদ্ধি করেন আল্লাহ।